জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি, সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি, আহমেদ রেজা। দর্শক, আর এই ফেমাসের আয়োজন মানে ভিন্ন পশরা ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। ব্যত্যয় কিন্তু আজকে ঘটছে না এই আয়োজনে, অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এই আয়োজনটি। ফলে সেখানে আপনি যুক্ত হয়ে যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু জানাতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন এবং মন্তব্য কিন্তু পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। ফলে দেরি না করে এখনই লিখতে থাকুন আপনার মন্তব্য, ভালো লাগার বা যে কোনো ধরনের প্রশ্ন। এবং দর্শক, আজকে যারা এসেছেন, একজন আমার খুব পছন্দের, আমি তাকে ভীষণ পছন্দ করি। শব্দটা যদি বলি ভালোবাসি, আসলেই তাকে ভালোবাসি তার কাজের কারণে। এবং সেটি আসলে কেন, সেটি নিশ্চয়ই বলবো। এই মানুষটা কয়েকদিন আগে কি যেন ছিলেন, ব্যাচেলর, এখন উনি প্রথম প্রেমে পড়েছেন, আবার কয়েকদিন পরে অ্যারেঞ্জ ম্যারেজে দিকে যাচ্ছেন। আমাদের সাথে যুক্ত আছেন তৌসিফ মাহমুদ, অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? খুব ভালো আছি, এবং আমার খুব ভীষণ একজন পছন্দের ভালোবাসার মানুষ কিন্তু সো কাইন্ড অফ ইউ। আমি আস্তে আস্তে তোকে বলছিলাম, সাক্ষী সহ আছে। আপনার ভিডিও দেখাচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ তৌসিফ, আপনি বললে আমার ভালো লাগে। এবং আরেকটা বিশেষত্ব হচ্ছে উই আর ফ্রম মনুজল্যান্ড, রাইট? যদি এটা আমরা টানছি না, পুরো বাংলাদেশটাই আমাদের, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই এই কাজগুলো, অর্থাৎ তৌসিফের যে কাজগুলো, সেটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। দর্শক, আমাদের সাথে আরেকজন মানুষ যুক্ত রয়েছেন, শাম্মী ইসলাম নীলা। আমি যার কন্টেন্ট ক্রিয়েশন দেখেছি, অভিনয়টা এখন পর্যন্ত ঠিকঠাক আমার দেখা হয়ে ওঠেনি, বাট আমি খুবই আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি, অর্থাৎ আগামীকালের অপেক্ষায় আছি। আগামীকাল একটা কন্টেন্ট বের হবে, এবং সেটা কন্টেন্ট না, একটা দারুণ কাজ শাম্মী ইসলাম নীলার, যিনি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। শাম্মী ইসলাম নীলা, আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আমার এখানে শুধুমাত্র অভিনেত্রী লেখা, কিন্তু আমি জানি যতখানি যে আপনার এটার সাথে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, একই সাথে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের একজন গর্বিত সদস্য, এবং একই সাথে দারুণভাবে কথা বলেন। এবং আমরা অনেক আমি মনে করছি যে আপনি মনে হয় কয়েকদিন পরে উপস্থাপনাতেও যুক্ত হবেন। ও, আপনার থেকে আসলে তো ওয়াও। নীলা, আমাদের একটা কমন প্রশ্ন থাকে এই আয়োজনে। আমি করি প্রশ্নটা? আপনি করে ফেলেছেন, টু লেট। সরি, হোয়াট? আমাদের একটা শুনেনি? আচ্ছা, তাহলে আমি করতেই পারি। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ। নীলা, আর ইউ ফেমাস? ওয়াও, আর ইউ ফেমাস? ওকে, আই থিঙ্ক ফেমাস, আসলে আমি নিজেকে ফেমাস বলতে চাই না। আই থিঙ্ক আই এম কোয়াইট লাভড বাই পিপল অ্যান্ড সাপোর্টেড বাই পিপল। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে আই এম ব্লেসড, বাট ফেমাসটা আসলে আমি আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দিস ওয়ার্ড ফেমাস, বাট আলহামদুলিল্লাহ অনেক মানুষ ভালোবাসে, ভালোবাসা দিচ্ছে। অ্যান্ড আমাদের যে কাজটা আসছে সেটারও মানুষের যে একটা এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি, সব কিছু মিলে আই ফিল লাইক আমি ব্লেসড। মাশাআল্লাহ। আমি একটা ওয়ার্ড কোড করতে চাই, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কোডটা কেন করতে চাই নীলা, একটা বিষয় আমি সবাইকে এনে, আমাকে অনেকে জিজ্ঞেস করেন, ভাই আপনি এত এই যে ফেমাস, তৌসিফের মতো যারা অনেক ফেমাস মানুষ, তাদেরকে এই যে জিজ্ঞেস করেন আর ইউ ফেমাস, আপনার ইতস্তত মনে হয় না তৌসিফ ইজ অলরেডি ফেমাস? আপনি একজন ফেমাস মানুষকে বারবার জিজ্ঞেস করছেন আর ইউ ফেমাস। তো আমি তখন আসলে আমাদের একটা ইয়ে থাকে যে এটা কেন বলি, ফেমাসটা একটা রূপক অর্থ, রূপক শব্দ আমাদের কাছে, যে ফেমাস শব্দটা দ্বারা আমরা বোঝাতে চাই কাজ। তৌসিফ, আপনি কাজটা করছেন, নীলা কাজটা করছেন। সো এটা হচ্ছে আমাদের ভিশন। সো ফেমাস মানে যে আপনাকে অনেক বেশি দুর্দান্ত পরিমাণ যশ, খ্যাতি এবং জনপ্রিয়তা পেতে হবে, তেমনটা না। আপনি আপনার কাজকে দিয়ে বাংলাদেশকে, আমাদের মতো অসাধারণ জনগোষ্ঠীকে প্রভাবিত করতে পারেন কিনা, সেটাই হচ্ছে মূল কথা। আর ইউ ফেমাস স্যার? ট্রাইং টু ফাইন্ড আউট, আমি আসলে জানি না এম আই ফেমাস অর নট। মানে আমি যতটুকু হতে চাই, আমি বলছিলাম ওকে যে বলো তো, হু ইজ আয়ুব বাচ্চু? তো সিঙ্গার। আলো, তুমি কীভাবে জানো? উনি তো আর নেই এখন। বিকজ হি ওয়াজ ফেমাস অ্যান্ড হি ওয়াজ ফেমাস ফর হিজ ওয়ার্ক। সে কাজটা উনি রেখে গেছে। আমি জানি না আমি এখন ওই কাজটা করতে পেরেছি কিনা, যে কাজটা আমি চলে যাওয়ার পরও থেকে যাবে। তাই আমি বলতে পারছি না এম আই ফেমাস অর নট।
আমার ধারণা কাজটা থেকে যাবে তৌসিফ। আপনার অনেক কাজ আমার অনেক মানুষের কাছে ভালো লাগে। কয়েকদিন আগেও দেখছিলাম এবং আমি আপনাকে খুব এক্সপেক্ট করছিলাম যে আপনি যদি ওই কাজটা নিয়ে কথা বলতে পারতাম। ইভেন আমি আজকে তো বলবো একটু ছোট করে বলবো, নিশ্চয়ই আমরা বলবো। তবে তার আগে আমরা আজকে আমাদের কন্টেন্টটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আপনি ব্যাচেলর ছিলেন, তো প্রথম প্রেমে পড়লেন এবং এরপর পরে অ্যারেঞ্জ ম্যারেজ আসছে। সো কি ব্যাপার, ঘটনাটা বলেন তো, এই সিকোয়েন্সটা একটু বলেন, এটা কি ঘটনা, কি চলছে? জীবনের ধারাবাহিকতা, এভাবেই তো হওয়া উচিত, তাই না? আমি তো বললাম এটা এইভাবেই চলে, কিন্তু এটা তো এভাবে না। কেমন করে এটা এভাবে না, এরপর ধারাবাহিকতা কি চেঞ্জ হওয়া উচিত? মানে বিবাহিত পর তো ব্যাচেলর সম্ভব না বা উচিত না। কিন্তু কেন, আমি কেন বললাম এটা দর্শককে একটু যদি জানেন। আচ্ছা, কেন বললেন সেটা ব্যাখ্যাটা আমি দিচ্ছি। দর্শক, আগামীকাল ক্যাপিটাল ড্রামায় আমার এবং শাম্মী ইসলাম নীলার অভিনীত ওয়েব ফিল্ম অথবা নাটক, যেটা আপনাদের বলতে ইচ্ছা করে বলতে পারেন, সেটা আসছে সন্ধ্যা 6টা-7টার দিকে। সেটার নাম হচ্ছে ফার্স্ট লাভ। এই জন্য প্রথম প্রেম ভাইয়া বারবার বলছেন, এবং আমরা দুজনের প্রথম প্রেমে পড়েছি। সেই প্রেমে পড়ার দারুণ গল্পটি আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে, এবং এতটুকুই আসলে আমার তরফ থেকে নিমন্ত্রণ। ওকে, সো ফার্স্ট লাভের এই ঘটনাটার পর আপনি এর আগে তো ব্যাচেলরও ছিলেন, সেটা কেন বলছি, এবং পরে অ্যারেঞ্জ ম্যারেজ, সেটা কেন? কারণ আমি গত সেপ্টেম্বর মাসে ব্যাচেলার পয়েন্টে নেহাল চরিত্রে আবার ফেরত এসেছি, অ্যান্ড উইচ ওয়াজ সেলিব্রেটেড বাই দ্য হোল ইন্ডাস্ট্রি, দ্য কান্ট্রি। আমার কাছে মনে হচ্ছিল আমার এবং সম্মানিত দর্শক, হ্যাঁ, এবং সম্মানিত দর্শক অবশ্যই, বিকজ এত পরিমাণ মানে ওয়েলকাম আমি আমার বিয়ের সময়ও পাই নাই, যতটা মানুষ আসলে যেভাবে নেহালকে আবার ওয়েলকাম ব্যাক করেছে। অ্যারেঞ্জ ম্যারেজে হয়ে যাবে ওয়েলকামটা, সমস্যা ফিউচার তো আসলে কেউ দেখেনি। আচ্ছা, উই ক্যান অল হোপ ফর দ্য বেস্ট। সো অ্যারেঞ্জ ম্যারেজ কি করতে যাচ্ছে? অ্যারেঞ্জ ম্যারেজ একটা শিহাব শাহিনের ডিরেক্টেড একটা নাটক, যেটা আগামী মাসে আবার আসছে। ওটাতে আমার সঙ্গে আছে নিহা, এবং নিহা আছে। ঘটনাটা হলো, আমরা যে লাইফের সিকোয়েন্সগুলো বললাম, যে ব্যাচেলর থেকে ফার্স্ট লাভ থেকে অ্যারেঞ্জ ম্যারেজ, কেমনে একসাথে পড়ে গেল এটা? এটা একসাথে পড়ার একটা কারণ আছে। এটা খুব কাকতালীয় ভাবে পড়েনি। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি। এরকম হয়েছে যে আমাদের তো নাটকের একটা মৌসুম থাকে, দেখা যায় ঈদের সময় নাটক বেশি দেখে। তো কোনো ঈদ আছে যে একসঙ্গে এত ভালো নাটক চলে গেছে, যেটা আসলে একটা চলেনি বলে বাকিটার উপর কোনো এফেক্ট পড়েনি হয়তো, বা উপলব্ধি করতে পারেনি। রাইট। তো আমার কাছে মনে হয়েছে ভালোটাও মানুষকে বুঝে বুঝে দেওয়া উচিত। সুখবর সারাক্ষণ না দিয়ে একটু পরপর দেওয়া উচিত, একটা গ্যাপ দিয়ে দেওয়া উচিত, তাহলে হয়তো ফেমাস হওয়া যেতে পারে। আমি আপনার মতো করে কথা বলা শিখতে চাই তৌসিফ। সো নীলা, আমি একটু যেতে চাই, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং আপনাদের আগে একটা ছোট কাজও হয়েছে, এবং তার পরবর্তীতে এই যে কাজটা নিয়ে আমরা এখন কথা বলছি, আমরা সবাই খুবই অপেক্ষা করছি কাজটা ভালো হোক, সে প্রত্যাশা তো আছে। আপনার মধ্যে কেমন করে কাজ করে, যে আমরা হয় না যে একটা কাজ আসছে, একটু দুরু করা, একটু টেনশনে থাকা, একটু ভয়ানক চিন্তা আসা, আসলে কি ভালো হবে, কেমনভাবে দর্শক নেবে, কি চলছে আপনার মধ্যে নীলা? আমার মধ্যে তো মনে হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল এক্সামের আগে যে ভয়টা কাজ করে, ওরকম একটু ভয় কাজ করছে। আসলে এই পুরো প্রজেক্টটাতে আমরা আমাদের অনেক সময় দিয়েছি, অনেক শ্রম দিয়েছি। তা তো সময় শ্রম দেওয়ার পর এখন যেহেতু আর কয়েক ঘন্টা বাকি আমাদের ফলাফল দেখার জন্য, তো ওই যে স্কুল ডেইজে যে শিক্ষার্থীরা যেগুলো ফিল করতো পরীক্ষার আগের দিন, এক্সামের রেজাল্টের আগের দিন যে ফিলটা আসছে, এখন ওই রকমই একটা ফিল পাচ্ছি। বাট হোপফুল যে সব কিছু সুন্দর মতো যাবে। অ্যান্ড যেহেতু আমার প্রথম কাজ, অ্যান্ড আমি আশাবাদী যে যদি ভালো লাগে দর্শকদের, তাহলে আমি কন্টিনিউ করব। কন্টেন্ট ক্রিয়েশন ওইটা আছে, বাট পাশে থেকে আমি যদি এটা আমার ভালো লাগে বা মানুষ পছন্দ করে, তাহলে এটাতেও আমি নিজেকে দেখতে চাই। মানুষের পছন্দ থেকে তৌসিফকে অনেকেই বলছিলেন যে একটি নতুন জুটি তারা দেখতে চান, এবং সেইভাবে একজনকে ইন্ট্রোডিউস করাচ্ছে তার সাথে। তৌসিফ তো আমাদের কাছে অনেক বড় মানুষ, অনেক জনপ্রিয় মানুষ, অনেক ভালো কাজ করেন, ফলে তার সাথে কাজ করাটা কি একটু চ্যালেঞ্জের, ভয়ের? আপনি অনেকটা জায়গায় লিখেছেন যে আপনি তার ডেডিকেশনের প্রেমে পড়েছেন, বলেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। আপনাকে যেভাবে সে সহযোগিতা করেছে, গাইডেন্স দিয়েছে, সেটাকে আপনি ইতিবাচকভাবে দেখছেন, এবং আপনি তার হার্ডওয়ার্কিং নিয়েও কথা বলেছেন। মানে সেটা আমরা জানি যে তৌসিফ কেমন, কিন্তু উনি কেমন করে আপনাকে সহযোগিতা করেছে সেটি যদি একটু জানাতেন নীলা।
আসলে আমার জন্য তো নাটকটা বা অভিনেত্রী হিসেবে স্ক্রিনে আসাটা সম্পূর্ণ নতুন একটা ব্যাপার। তো দেখা যাচ্ছে যে অনেক কিছু আমি ছোট ছোট টুকটাক কাজ যেগুলো করেছি ওগুলোতে দেখা যাচ্ছে যে রোম্যান্সের যে পার্টগুলো এগুলো তো ছিল না। তো যখন এখন আমাকে কেমিস্ট্রি দেখাতে হবে বা যেহেতু এটা একটা রোমান্টিক নাটক, অন স্ক্রিনে আমাকে দেখাতে হবে যে আমাদের বন্ডিংটা কিরকম, তো আই কন্ট্যাক্টের একটা ব্যাপার থাকে। তো Right. আমার কাছে মনে হয় কি যে ভাইয়া অ্যাকচুয়ালি আমাকে হাতে খড়ি দিয়েছে যে কোন দিকে কিভাবে তাকাতে হবে বা কোনটা কিভাবে চোখ দিয়ে কিভাবে কথা বলা যায়, তো সব কিছু নিয়ে ছোট 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 করে সে আমাকে শিখিয়েছে। তো সেটার জন্য আমি গ্রেটফুল যে সে তার এত টাইমের মাঝখান থেকে, এত বিজি টাইমের মাঝখান থেকে আমার জন্য সময় বের করে এক্সট্রা 3 দিন রেখেছে রিহার্সালের টাইম, যেটা আচ্ছা। আসলে কেউ করতে চায় না। অ্যান্ড নিউ কামারের জন্য তো এটা আসলে খুবই বড় একটা পাওয়া। তো সেদিক থেকে আসলে আমি সবসময় গ্রেটফুল থাকবো। আমরা গ্রেটফুল থাকার আগে তৌসিফকে একটু ব্যবচ্ছেদ করতে চাই। ব্যবচ্ছেদটা এই কারণে করতে চাই, ইটস এ কম্পিটিটিভ মার্কেট এবং সেখানে একটা অর্থলগ্নির ব্যাপার আছে। এই কম্পিটিটিভ মার্কেট এবং অর্থলগ্নির ব্যাপারে সবাই একটু নিশ্চয়তা চায়, তাই না? যে না, আমি কাজটা করলাম, সেটা প্রযোজক থেকে শুরু করে ডিরেক্টর সবাই চায়, টিমের সবাই চায়। সেখানে নতুন কাউকে যুক্ত করা দারুণ রিস্কের, চ্যালেঞ্জের। সেটা কেন নিলেন? ঠিক আমরা যেমনটা আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন, দর্শকরা তৌসিফকে নতুন জুটির সাথে দেখতে চাচ্ছে, শুধু কি সেটা, নাকি কি কারণ? কারণ হচ্ছে চ্যালেঞ্জ। ওকে। আই লাইক টেকিং চ্যালেঞ্জেস। মানে 6টা সাপ থেকে শুরু করে মানে চ্যালেঞ্জ ছাড়া আসলে পরের দিনটা ভাবতে পারি না। মনোটোনাস কোনো কিছু আমার ভালো লাগে না, অ্যান্ড চ্যালেঞ্জ ছাড়া গ্রোথ হয় না। রাইট। সো আই নিড মাই গ্রোথ, অ্যান্ড গ্রোথ মানে শুধুই অভিনয় শিখে যাচ্ছি, অভিনয় শিখেছি তা না। আমরা মানুষ হিসেবে যেরকম মানে ম্যাচিওর হই, যেরকম ব্যাচেলার থেকে লাভ, ফার্স্ট লাভে আসছি। সো ওইভাবেই আসলে আমারও মনে হয়েছে অ্যাজ এ অভিনেতা। আমি একটা লাইনে বিলিভ করি, ভেরি স্ট্রং বিলিফ অফ মাইন্ড, নলেজ ইজ ইউজলেস ইফ ইট ইজ নট শেয়ার্ড। এক্স্যাক্টলি ইট ইজ। সো আমি সব নলেজ নিয়ে বসে আছি কিন্তু আমি কারোর সঙ্গে শেয়ার করছি না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি যতটুকু পারি ওকে যদি সেটা ওর সঙ্গে শেয়ার করতে পারি এবং এটা যদি ওর কাজ আসে, ও হয়তো একদিন কারোর সঙ্গে শেয়ার করবে, এক্স্যাক্টলি। ইট উইল বি পাসড অন। সো দ্যাটস ওয়াই আসলে এত কিছু করা। অ্যান্ড এই তো। থ্যাংক ইউ তৌসিফ। আমি আপনার কথাটা শুনে আমার ছোটবেলার একটা কবিতার লাইন পড়ে গেল, আমরা যদি না জাগি মা কেমন সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। লাইক আপনি এই যে নতুনদেরকে অবারিত সুযোগ করে দিচ্ছেন, হয়তো এই চেনটাই কোনো না কোনো দিন নীলা আবার কারোর জন্য তৈরি করে দেবে এবং তারপরে এই যে জেনারেশন বাই জেনারেশন চলছে। কিন্তু প্রশ্ন হলো যে আমি আমার গিগাবাইট মেগাবাইট খরচ করে আপনার এই কাজটা কেন দেখব? যদিও নীলা একটু বলেছে যে এটার মধ্যে একটা রোমান্সের ব্যাপার আছে, একই সাথে আমি পত্রিকা পড়ে জেনেছি যে এখানে পরিবারের গল্প আছে, বন্ধুত্বের গল্প আছে, ছাত্র জীবনের স্মৃতির গল্প আছে, যেটা কয়েকদিন আগেও দেখছিলাম আপনার। ফলে কেন আসলে এটা দেখবো? এন্টারটেইন হওয়ার জন্য, একদম পিওর বাংলায় আপনি কিছুক্ষণ বিনোদন পাবেন। আচ্ছা। আই ডিড নট, মানে আমরা এই স্টোরিটা চুজ করেছি কাউকে অনেক কিছু শেখাতে না, বোঝাতে না, কিছুই না। একটা কন্টেন্ট দেখে যাতে মানুষ ফিল করে আমার সময়টা নষ্ট হয়নি। সো মানুষের সময় অনেক মূল্যবান। আমি সারাদিন অনেক কাজ করি, অনেক কাজ করার পর একটা কোনো কন্টেন্ট যখন দেখে আমি 30 মিনিট পর সেটা বন্ধ করে দিই, আমার কাছে মনে হয় যে ওয়েস্ট অফ টাইম হলো আবার। সো আই ফিল আমার অডিয়েন্সও এটাই ফিল করবে প্রতিটা কন্টেন্টের ক্ষেত্রে। তো সিম্পলি যেহেতু এত কিছু আপনি অ্যাডজেক্টিভস বলে দিলেন কী কী আছে ওখানে, সো আমার নতুন করে বলতে হচ্ছে না, সেটা তো আছেই। তার সঙ্গে আমি এটা বললাম যে এটা এই কারণে দেখবেন যে আপনার কোনো টাইম ওয়েস্ট হবে না, আই বিলিভ। নীলা অল টাইম দৌড়ের উপর থাকা একটা মানুষ তৌসিফ, যার হচ্ছে ফার্স্ট লাভ। এটা একটা জার্নি, আমি যে লাইনটা বললাম, ইটস এ জার্নি। এটা দীর্ঘ সময়ের, এবং দীর্ঘ সময়ে তৌসিফ এই সময়টাতে নিজেকে তৈরি করেছে। এবং আমি যে তাকে শুরুতে বলেছিলাম যে ভালোবাসি, উনি একটা শব্দ বলেছিলেন ওনার কথায় যে মনোটোনাস। সে তার প্রতিটি চরিত্রে এই বছরের পর বছর এই মনোটোনাস জায়গা থেকে, চরিত্র থেকে বদলিয়েছে এবং তৈরি করেছে এবং আস্তে আস্তে করে এই পর্যন্ত এসেছে। এমন একটা মানুষের সাথে যারা এক্সপিরিয়েন্স দীর্ঘ সময়ের, কাজ করাটা অনেকটা সময় চ্যালেঞ্জ হয়, যে কোপ আপ করা। তার সাথে ধরেন মেসির সাথে কেউ খেলতে নামলো, নতুন একজন, তো তার সাথে ওই কোপ আপটা করার একটু কঠিন হয়ে যায়। আপনি কেমন করে করেছেন?
ভাইয়া বলে তো আমি গুড স্টুডেন্ট, যা যা আচ্ছা। বলতো তা তা হোমওয়ার্ক করে নিয়ে আসতাম আর কি। সো যদি কোনো কিছু বলতো যে এটা সুন্দর করে প্র্যাকটিস করে আসো, আমি আবার বাসায় রিহার্সাল করতাম, তারপর ওইটা আমি আবার আমাদের রিহার্সাল সেটে যে দেখাতাম। তো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো ওইটা চিন্তা করি আমি আসলে কখনো কোনো কিছু কম্প্রোমাইজ করিনি যে না আমি আচ্ছা ঠিক আছে, মানুষ সুন্দর বলতেছে ঠিক আছে, ফার্স্ট কাজ কি হবে, একটু সৌন্দর্য দেখাবো, আমাকে তো কেউ এমনিও চিনে না, তো মানুষ দেখবে পছন্দ করবে, ঠিক আছে ভালো করছে ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে না, মানুষ যাতে চায় নীলা আরও নাটক করুক অ্যান্ড কবে করবে, এইটা আমি শুনতে চাই সবার থেকে। তো ওইটার জন্যই আসলে এত প্রিপারেশন। অ্যান্ড আমি চাই যে কাজ যেহেতু আমি পছন্দ করি, অ্যাক্টিংটা খুব এনজয় করি, আর অ্যাক্টিংটা আমার জন্য আসলে যেটা আমি বুঝতে পারলাম এটা একটা স্কেপ জোন। তো যেহেতু এরকম একটা নতুন নিশ আমি আমার ফিগার আউট করতে পেরেছি, সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাতে আসলে আমি নেক্সট কোনো কাজ নিলে হয়তো আগেরবার যেটা দিয়েছি তার থেকে আরও ডবল দিব, তার পরেরটাতে হয়তো আরও ডবল দিব, প্রত্যেকবার আমিও নিজেকে বেটার করার চিন্তায় থাকবেন। এই জিনিসটা আসলে ভাইয়া থেকেও শিখেছি। অ্যান্ড অবশ্যই জার্নি কখনো ইজি হয় না, ভাইয়ার এত লম্বা একটা ক্যারিয়ার, একটা যুগ পার হয়ে গেছে, আর আমারও দেখা যাচ্ছে যে আজকে আমাকে সবাই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর নায়িকা হচ্ছে এইভাবে চিনছে, বাট আমারও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার আগেও আরও 7-8 বছর একটা ক্যারিয়ার আছে যেখানে আমি কন্টেন্ট বানাতাম বা ব্র্যান্ড প্রমোশন সব কিছু মিলিয়ে। তো আমার জার্নিটাও যদি আমি দেখি এটাও ড্রাস্টিকভাবে চেঞ্জ হয়েছে না, আমি অলওয়েজ নিজেকে ইমপ্রুভমেন্ট করার জন্য বা আমার অডিয়েন্সকে নতুন কিছু দেওয়ার চিন্তায় থাকি। তো আমার কাছে মনে হয় এই চিন্তা যার মাঝখানে আছে তাকে কেউ, আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না। সে কিন্তু আমাকে ট্রিগার আউট করে দিল, ভাই আমি নতুন কিন্তু অভিজ্ঞতা That is why High five. that is why I decided to work with her. So ও নতুন যেভাবে আপনারা ভাবছিলেন যে নতুন, এক্স্যাক্টলি সেটা না, আসলে সে বুঝিয়ে দিয়েছে। থ্যাংক ইউ নীলা। বাট আমার একটা প্রশ্ন আছে, ছোটবেলায় মিনার কার্টুন দেখেছেন? অবশ্যই। দৈত্যের কথা মনে আছে? হ্যাঁ, দৈত্যের একটা প্রশ্ন মনে আছে মিনাকে করাটা? 3টা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হ্যাঁ, হবে। 3টা প্রশ্ন, একটা প্রশ্ন কি মনে আছে? তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? কি হতে চায় নীলা, নায়িকা নাকি অভিনেত্রী? নীলা আসলে সবার মনে থাকতে চায়, এখন সেটা নায়িকা দিয়ে, অভিনেত্রী দিয়ে, কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে, সেটা যেভাবেই হোক, আমি জাস্ট চাই যে আমাকে দেখে বাকি 10টা মেয়েও যদি ইন্সপায়ার হয় যে না, নীলা আপুর একটা ড্রাস্টিক জার্নি আমরা দেখেছি, আগামী 10 ইয়ার্স 15 ইয়ার্স পর যদি আমি চিন্তা করি যাচ্ছে, আমি তো নিজেকে অবশ্য অন্য ডেফিনেটলি ভালো কোথাও দেখতে চাই, পিসফুল অ্যান্ড ভালো কোথাও। তো এই জার্নিটা আমি জাস্ট লিখে রাখতে চাই, যারা এখন আসলে চিন্তা করে যে স্বপ্ন আসলে দেখা কঠিন, কিন্তু স্বপ্ন দেখলে, স্বপ্ন নিয়ে কাজ করলে স্বপ্নটা পূরণ করাটাও সম্ভব। তো আমি আসলে একটা ছোট বা বড় যেটাই হোক এক্সাম্পল হিসেবে দাঁড়াতে চাই আর অনেক মেয়েদের জন্য, বিকজ আমার পারপাসটাই সবসময় ছিল নট অনলি বিউটি, অলসো বিউটি উইথ আ পারপাস। সো আমার পারপাস একটা ছিল যে ইন্সপায়ার করা মানুষকে থ্রু মাই ওয়ার্ক, থ্রু মাই ওয়ার্ডস। আই ফিল লাইক এখনও অনেক মেয়েরা, ছোট ছোট মেয়েরা যখন এসে বলে আপু আমি তো আপনাকে সেই কলেজ থেকে দেখতাম, আপনাকে হঠাৎ এরকম চেঞ্জ দেখে আমাদের খুব ভালো লাগে, আমিও এরকম করতে চাই, ওদের ভিশন শেয়ার করে। ওকে। তো ওইগুলো দেখে মনে হয় যে না, মানুষ পছন্দ করছেন, আমি যদি চাই তাহলে আমি এটা আরো বড় করতে পারবো। লং ওয়ে টু গো, এবং আপনার স্বপ্নটা সার্থক হোক সেটা চাই। প্রীতম তো এমনই, নানা মানুষের সাথে, নানা মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায়। কেমন প্রীতম? প্রীতম আসলে এখনকার দেখা যাচ্ছে যে মেয়েদের যে কমপ্লেনটা থাকে, ওই কমপ্লেনের ফুলফিলমেন্ট প্রীতমের মধ্যে দেখা যাবে। ফুলফিলমেন্ট, কমপ্লেনের ফুলফিলমেন্ট। সো প্রীতমকে নিয়ে আমরা খুবই কনসার্ন যে কি হতে যাচ্ছে এবং সে কি করতে যাচ্ছে। সেটা আপনার তো কাছে কি কোনো কনসার্ন আছে, বিষয় আছে যে আপনি কনসার্ন? না, আসলে আমার কাছে মনে হয় যে এন্ডিং পর্যন্ত মানুষ গেলে সবাই আসলে একটা স্যাটিসফ্যাকশন পাবে। তো এটা আমি এখন বলতে চাচ্ছি না, এটা আসলে পুরাটা দেখতে হবে। প্রীতমের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি এখনো মিস্টেরিয়াস, আমার তো একটা ইনোসেন্ট ক্যারেক্টার। আচ্ছা। অ্যান্ড প্রীতমের ক্যারেক্টারটাও আসলে অনেকভাবে ব্রেকডাউন হয়। তো এটা আসলে আমি একভাবে বললে বা একটা ট্যাগ দিয়ে দিলে এটা আসলে ফুল ক্যারেক্টারটার জন্য জাস্টিফাই হবে না।
জাস্টিফাইড হবে না, তার মানে হচ্ছে ওয়েট করতে হবে কালকে পর্যন্ত, রাইট? কতক্ষণ ওয়েট করতে হবে আর? আর 21 আওয়ার্স 21 আওয়ার্স এর পরেই আমাদের দেখা যাবে প্রীতম আসলে কেমন। প্রীতম কেমন? 21 আওয়ার্স পরে দেখা যাবে। প্রীতম কেমন? প্রীতম ইজ দ্য নেক্সট ডোর গুড লুকিং বয়, যার পিছনে অনেক মেয়েরা ঘোরে বা মেয়েরা তাকে মেয়েরা পছন্দ ঘুরে করে। নাকি প্রীতম মেয়েদের পিছনে ঘুরে, দুটাই নাকি? দুটাই, মানে বোথ। হি ইজ আ ওমেনাইজার অ্যাজ ওয়েল, অ্যান্ড ওমেনাইজার কারা হয় যারা একটু গুড লুকিং, চার্মিং, তৌসিফের মতো আর কি। তৌসিফের প্রীতম তো আলাদা, আমি এই জন্য বলছি তৌসিফের মতো আর কি। হঠাৎ করে অপবাদ দিচ্ছে কেন? না, অপবাদ না, এটা আমি এই যে ইসের কাছ থেকে জেনেছি। ওনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস জারার কাছ থেকে। উনি আমাকে বলছেন, আচ্ছা, এটা ওনারশিপ নিয়ে বলে ফেলছি। আচ্ছা, প্রীতম বলবো নাকি তৌসিফ বলবো? তৌসিফ বললে খুব খুশি হব। আচ্ছা, ঠিক আছে। তৌসিফ, একটা বিষয় আমার কাছে একজন দর্শক জানতে চেয়েছে যে আপনাকে সিনেমায় তারা খুব এক্সপেক্ট করে, কিন্তু আপনাকে পায় না। মানে আমার ধারণা আপনি যেভাবে পরিবর্তন করেছেন নিজেকে, এবং আমার মাশাআল্লাহ দেখে খুব মনে হচ্ছে যে না, আমাদের হিরো তৌসিফ। সো এটা কি দেখার সুযোগ আছে? অবশ্যই। এটা যেভাবে আমি পরিবর্তন করতে চাচ্ছি নিজেকে এখনো, কাজ আমি সে লক্ষ্যে পৌঁছাইনি। ওরকম কিছু স্ক্রিপ্ট আসতে হবে, ওরকম আচ্ছা, স্ক্রিপ্টের জন্য অপেক্ষা। স্ক্রিপ্ট, অপরচুনিটি, ওরকম ডিরেক্টর, ওরকম প্রোডাকশন হাউস, ওটা আমি বুঝতে পারছি যে একটা সময় আসবে। ইটস নট ভেরি ফার, ইটস নট টু সুন এগেইন, হয়ে যাবে যে কোনো সময় ইনশাল্লাহ হয়ে যাবে। বাট আমরা একটা আপনাদের সাথে গেমে অংশ নিতে চাই। একটা গেম হচ্ছে যে একটা কার্ডের গেম। আমাদের এই কার্ডগুলো আছে, আপনাদের কাছেও দেয়া আছে ইতিমধ্যে। এই কার্ডের মধ্যে যে কোনো একটা শব্দ আছে, এবং এই শব্দটা হচ্ছে, আমি যেহেতু বললাম যে অল টাইম দৌড়ের উপর থেকে ফার্স্ট লাভ, সো এটা একটা জার্নি, মানে পুরোটাই লাইফের একটা জার্নি চলে, বিভিন্ন সময় জার্নি চলে। এই জার্নির মধ্যে যদিও টেলিভিশনের পর্দায় নাটক হিসেবে নীরার জার্নিটা মাত্র শুরু হলো, আগামীকালকে শুরু হবে আনুষ্ঠানিকভাবে। সো আমরা বিশ্বাস করি যে এটা অনেক দূর পর্যন্ত যাবে, মাইলস টু গো বিফোর ইউ স্লিপ। সো আমরা একটু দেখতে চাই, আমাদের হাতে বেশ কিছু কার্ড আছে এই জার্নির মধ্যে। এই কথাগুলো আমরা এই কারণে বলি যে আমরা নানান সময় নানান মানুষকে অনেক কথা বলতে পারি না, বা জীবনের একটা পরিবর্তন হয়তো আমরা চাই, সেটাও জানাতে পারি না। এখানে বেশ কিছু শব্দ আছে, এই শব্দগুলো দিয়ে আপনাদের মনের ইচ্ছেগুলো অকপটে অনায়াসে জানতে চাই এবং জানাতে চাই দর্শকদের। কে আগে শুরু করবে? প্লিজ, লেডিস ফার্স্ট। না ভাইয়া, আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট, আপনি শুরু করেন। আচ্ছা, তো নিশ্চয়ই খারাপ কিছু, কঠিন কিছু আছে। দ্য ফুল। বোকা বনে গিয়েছেন কখনো? হ্যাঁ, অনেকবার। একটা দুইটা ঘটনা কি বলা যাবে? বলে না, যার জন্য চুরি করি সেই বলে চোর, এরকম অনেকবার আমার ঘটেছে। একটা ঘটনা ছোট করে আছে, মানে লাইক কাউকে একদম ব্লাইন্ডলি বিলিভ করে তার জন্য অনেক কিছু করেছি, কিন্তু দেখা গেছে যে মুহূর্তে সে তার লক্ষ্যে পৌঁছে গেছে, সে মানে পুরো আমার প্রতি ব্লাইন্ড হয়ে গেছে। এটা কি প্রথম ভালোবাসা ছিল এরকম? এটা ভালোবাসা রিলেটেড না, এটা আসলে। আচ্ছা, আমরা কিন্তু আপনি একটু প্রিপেয়ার করে রাখেন, এর পরপরই গেমটার পরপরই আমরা আসবো আপনাদের ফার্স্ট লাভ কেমন ছিল প্রত্যেকের। ওকে, তো নীলা, আপনি মধ্য থেকেও তুলতে পারেন, এমন না যে ওখান থেকে তুলতে হবে। কেয়ার কাকে করতে চান, কাদের করতে চান জানাতে পারেন, বা ফার্স্ট লাভ কেউ করতে চান কিনা? আসলে কেয়ার ওয়ার্ডটা শুনলে আমার পেটসদের কথা মনে পড়ে। আই হ্যাভ 3 পেটস। ওকে, সো ওদের কথাই মনে পড়ে গেল, তো ওদের জন্যই কেয়ারটা, সব থেকে স্পেশাল কেয়ারটা রাখতে চাই। হোয়াট অ্যাবাউট ফার্স্ট লাভ? I actually don't have any first love. এটা তো পরের প্রশ্ন না, এখন আমি এই ফার্স্ট লাভটা হচ্ছে যে আচ্ছা স্ক্রিনের ফার্স্ট লাভের কথা বলছি। আমি ফার্স্ট লাভের থেকে যত সুন্দর সুন্দর ফিডব্যাক পাবো, সেগুলোর যত্ন নিয়ে, কেয়ার নিয়ে আমি আগামীতে এগিয়ে যেতে চাই। খুব বুদ্ধিমতী কিন্তু। আচ্ছা, আপনার কাছে রেখে দেন এটা। জি, চান্স। কি চান্সটা নিতে চান? নায়ক হওয়ার চান্স নাকি অন্য কোনো চান্স? কেন, নায়ক কিসে না? হি ইজ অলরেডি। চান্স নিতে চাই না, দিতে চান? আমি দেওয়ার কি চান্স? কাম অন, এভরিথিং ইজ, মানে উপরওয়ালা সবসময় আগে থেকেই সব লিখে রেখেছে। ওকে, আই বিলিভ ইন ডেস্টিনি। সো এটা ওর ডেস্টিনি ছিল সামনে, এটা হবে দেখে। আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি চান্স অর গিভ এনি চান্স আসলে।
ওকে নেক্সট Okay. নীলা, ইন্টারেস্টিং ডে। একটা দিন নিজের মতো কাটাতে চান নাকি একটা দিন কারোর জন্য উৎসর্গ করতে চান, কারোর কোনো গোষ্ঠীর জন্য উৎসর্গ করতে চান, মনের মতো, মনে রাখার মতো? মনে রাখার মতো হলে আসলে অনেক বিজি স্কেজুল থাকে, সো আই ফিল লাইক একটা ডে আমি নিজের জন্য কাটাতে চাই, কারণ সব কিছুর মাঝখানে আসলে মাঝে মাঝে নিজেকে সময় দিতে ভুলে যাই, হারিয়ে ফেলে, তো নিজেকেই ওই হারিয়ে ফেলে। সময়টা আসলে দিতে চাই নিজেকে। ওকে নেক্সট। একটু ভেতর থেকে না, আমার মনে হয় এটাই খুব দ্য পয়েন্ট। একটা পয়েন্টে আমরা এটা একটা পয়েন্টের জায়গায় আপনি দেখবেন পুরোটা ব্ল্যাক, হ্যাঁ। ব্ল্যাক হয়ে যায় যে কোনো একটা পয়েন্টে। Okay. এরকম কি হয়েছে লাইফে যে একটা পয়েন্টে সার্টেন পিরিয়ড অফ টাইম আপনি পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়েছেন, যে আচ্ছা কিছুই হচ্ছে না, কিছুই কাজ করছে না, সো নিজের মধ্যে অনেক বেশি হয় না যে একটা ডাউন ফিল করা, সেটা কি ঘটেছে? ঘটেছে একটা ঘটনা কি বলা একটা ঘটনা কি, এটা আসলে কয়েকবার ঘটেছে। যেহেতু লাভ নিয়ে কথা হচ্ছে, আমি লাভেরটাই বলি। সো সেটা হচ্ছে যে একবার একটা আফটার আ ব্যাড ব্রেকআপ আই ফেল্ট লাইক আসলে আই ডোন্ট হ্যাভ এনিথিং ইন মি, আসলে আমার নিজের মধ্যে আসলে কোনো যোগ্যতাই নাই, এরকম কিছু একটা মনে হচ্ছিল। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট I felt the worst in my life, and I promised myself I will not come back to this point ever again, and I did not. পয়েন্ট? নাইস, গুড ওয়ান। নেক্সট তিনটা হয়ে গেল না, এর পরেরটা Okay. হচ্ছে লাস্ট রাউন্ড। সাইলেন্স। কখন মনে হয় না এই যে খুব ক্যাওয়াসের মধ্যে আমরা থাকি এবং সব সময় হয় না একটা বিজি লাইফ, আপনি একটু আগে বলছিলেন, একটা মোমেন্টামে গিয়ে একটু নিজের জন্য দরকার হয় যে ওই প্রশান্তিটুকু নিয়ে থাকা, এরকম কি মনে হয় কখনো? সেটা যখন কখন? নামাজটা পড়া হয় তখন। আচ্ছা, আই থিঙ্ক এটা সবার সাথেই না, সাইলেন্সটা, নামাজ হ্যাঁ। নিজের সাথেও সময় দেওয়া যায় তখন। ওকে নেক্সট এবং লাস্ট রাউন্ড সম্ভবত রাইড। Welcome, কাকে ওয়েলকাম করতে চান? Neela. Perfect card. Okay. দুইজনের জন্য হয়ে গেছে হ্যাঁ, balance। Neela. Welcome to the film না, আসলে আমি নিজে ফিল্মে যাইনি। ওয়েলকাম টু দ্য অ্যাক্টিং ইন্ডাস্ট্রি আমি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ফিল্ম যেহেতু বের হয়ে গেছে, টুডে আর টুমোরো অর ডে আফটার টুমোরো, আমরা এক্সপেক্ট করব যে সেখানেও হয়তো নীলাকে দেখা যাবে। লাস্ট রাউন্ড। ওকে ওকে, থটস। কি থটস আছে যেটা শেয়ার করতে চান, সেটা পজিটিভলি, যেটা ইম্প্যাক্টফুল হয় একটা আমাদের সোসাইটি পিপলের জন্য? আমি এখন আসলে দেখি যে গত 4-5 বছরের তুলনায় এখনকার সময় মানুষের মাঝখানে না নেগেটিভিটিটা অনেক একদম। বেশি হয়ে গেছে। কেউ কারোর সাথে মিশতে পারে না, একটা ট্রাস্ট ইস্যু কাজ করে যে আমি তার সাথে শেয়ার করব কিনা। তো সব কিছুর ঊর্ধ্বে আসলে কাইন্ডনেস, তো আমার কাছে মনে হয় আমি কাইন্ডনেসটাকে আই উইল অলওয়েজ গিভ মাই ফার্স্ট থট, সেটা যেই হোক। আমি যদি আমার কোনো শত্রুর সাথেও কথা বলি, আমি কাইন্ডনেসটাকে আগে ইমাজিনেশনে রাখি, তারপর আমি আমার কোনো থটস বা কোনো কথা শেয়ার করি। তো আই থিঙ্ক আমি জাস্ট সবাইকে এটাই বলবো, আমার থটস এটাই যে একটু বেশি কাইন্ডনেস দেখালে আসলে কারো কোনো কিন্তু লস নেই। একদমই লস নাই। থ্যাংক ইউ, আপনারা আপনাদের ইনসাইটসগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, হুইচ ইজ ভেরি পজিটিভ। আমরা আসলে এগুলো নিয়ে মানুষদের কাছে ইতিবাচক বার্তা দিতে চাই যে হয় না যে তৌসিফকে আমরা সবসময় স্ক্রিনে দেখি, আচ্ছা ওর লাইফ মনে হয় এরকমই ঝাঁকঝুমকপূর্ণ, অনেক কালারফুল এবং সবসময় সে ভালোই থাকে, সে সবসময় হাসে। বাট তৌসিফ যে মাঝে মধ্যে ডাউন ফিল করে, এবং আপনি যেমন একটু সাইলেন্সের কথা বললেন যে নামাজের সময় এটা আমার খুব দরকার, এবং সবার মধ্যে এই যে মেসেজগুলো যেগুলো ইতিবাচক একটা পরিবর্তন প্রভাব রাখতে পারে আমাদের দর্শকদের, সেটাই আসলে জানানোর উদ্দেশ্য ছিল। তবে এখন একটা অনেক আমার জানার উদ্দেশ্য আছে, প্রথম প্রেমটা কেমন ছিল, ফার্স্ট লাভটা কেমন ছিল? আই অ্যাকচুয়ালি বিলিভ ইন লাস্ট লাভ। আমার জন্য তো ফার্স্ট লাভটা আমার ড্রামাতেই ছিল, তো এটা আমার জন্য আসলে ড্রিমই ছিল। ফার্স্ট লাভ আসলে এভাবে করে ওঠার চান্স হয়নি, যেহেতু আমি সবসময় বলেছি আমার বাবা অনেক স্ট্রিক্ট ছিল, সো আমি ওইভাবে আসলে সুযোগটা পাইনি। বাট গল্পে আমি অনেক প্রেম করেছি প্রীতমের সাথে, অ্যান্ড অনেক কান্নাও করেছি, অ্যান্ড এই কান্নাকাটির পরে মনে হয়েছে যে না, ভালো হয়েছে ফার্স্ট লাভ ছিল না। এটা কি আমরা এখন ট্রুথ অর ডেয়ার খেলবো, যে ও আমাদের একটু সত্যি বললো? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। প্রীতম কিছু বলতে চাচ্ছিল। প্রীতম ওর ফার্স্ট লাভ নিয়ে আমি কিছু বলবো? কিছু একটা বলতে চাচ্ছিলেন, যে কোনো কিছু নিয়ে? যে কোনো কিছু নেই। ফার্স্ট লাভ আসলে আমার মনে হয় মানুষ একটা সময় পর ভুলে যায়। হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভুলে গেছি। ছিল
ফার্স্ট লাভ কার থাকবে না? আমি তো এই যে সবাই ওর মতো বলে যে আমার নাই আমি সারেন্ডার করতেছে যে আমার নাই সত্যি আমরা যদিও এটা জানি না, যেহেতু সে বলছে আমরা মেনেই নিলাম। আমাদের মেনে নিতেই হবে। হ্যাঁ, মেনে নেওয়ার বিনয়টুকু ছাড়া আমাদের আসলে কিছুই কিছুই নেই। করার নেই। হ্যাঁ, সো ধর আপনার কি মনে আছে আপনার ফার্স্ট লাভ? মানে আপনি কি একদম। সেটা প্রতিদিন মনে করেন? আমি জানি না ইফ ইউ লাকি এনাফ যে আপনার ফার্স্ট লাভ। না 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 আমার মনে আছে, লাকি এনাফ না, but আমার মনে আছে। মনে আছে কিন্তু মনে করতে চাচ্ছেন না। হ্যাঁ, সো ফার্স্ট লাভটা আসলে আমারটা যেরকম ছিল যে আমার এখন সম্ভব মনে নেই। আমি আসলে আমি এখন সারাক্ষণ কাজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকি যে ওটা মনে করার সময়ই পাই না, বা মনে আসলেও তখন আর কোনো সেন্স মেক করে না। আমি যদি হতাম প্রধানমন্ত্রী কি করতেন? দায়িত্ব প্রধানমন্ত্রী ছেড়ে দিয়ে চলে যেতাম। দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেতেন? কারণ আছে, কেন? কারণ আই থিঙ্ক আমাদের খুব অগোছালো একটা অবস্থায় আছে। তো এটা আপনি দায়িত্ব নেবেন, আমাদের দায়িত্ব নেবেন না, কারণ আমাদের একটা সমস্যা আছে, কি কি সমস্যা? জাতিগত সমস্যা। আচ্ছা, জাতিগত সমস্যা। আমরা নিজে পারি আর না পারি অন্যকে দোষ দিতে পারি, আচ্ছা, খুব ভালো পারি দোষ দিতে। সো এটা আচরণগত সমস্যা। আচরণগত সমস্যা। আর? So, আর কি এটাই। সো এই একটা জিনিসই সবকিছুতে প্রভাব ফেলে। সব কিছুতেই প্রভাব ফেলে, সব কিছুতে। আচ্ছা নীলা, আমি যদি হতাম প্রধানমন্ত্রী। গুড কোয়েশ্চেন। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আই থিঙ্ক আমি সবার আগে ইন্টারনেটটা একটা সার্টেন কোয়ালিফিকেশনের পরে ওই মানুষগুলোর জন্য অ্যাভেলেবেল করতাম, আর এটার ব্যবস্থা করার চেষ্টা করতাম, অথবা ইন্টারনেটের প্রাইসটা একটু বাড়িয়ে দিতাম, যে ক্ষেত্রে একটা সার্টেন মানুষই এটা ব্যবহার করতে পারে। এটা বলারও রিজন আছে, আসলে এখন মানুষ আমাদের দেশে স্পেশালি সবাই অনেক নতুন, অ্যান্ড সবাই দেখা যাচ্ছে যে এআই ভিডিও দেখে বিশ্বাস করছে, ফলস ইনফরমেশন দেখে বিশ্বাস করছে। তো আমার মনে হয় যে একটা সার্টেন এডুকেশন দরকার প্রত্যেকটা মানুষের টু ইউজ ইন্টারনেট। তো ওই এখন আমরা ড্রাইভিং করতে গেলে ওইটার লাইসেন্স নেই, বা কোনো কিছু করতে গেলে তো আমাদের একটা ট্রেনিং দরকার। সো আই থিঙ্ক আমি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা রাখতাম, যে ইন্টারনেট ইউজ বা অ্যাক্সেসেবল শুধুমাত্র একটা ক্যাটাগরি পর্যন্ত আসার পর আর কি তারা ওটা ইউজ করতে পারবে। আই থিঙ্ক এইটা এখনকার সময় খুবই দরকার। বেশ ভালো চিন্তা, ডিফারেন্ট আইডিয়া। আমি একটু তৌসিফ আপনার কাছে ফিরতে চাই, সেটা হচ্ছে জুটি প্রথা নিয়ে আমরা তো অনেক সময় অনেক কথা বলি। নীলাকে নিয়েও আপনার নিশ্চয়ই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সাংবাদিকদের কাছে, যেহেতু বেশ কয়েকটা সংবাদ সম্মেলন করেছেন। ফলে আমি একটা পরিসংখ্যান বলছি আপনাকে, এর মধ্যে থেকে 4টা জুটির নাম বলবো, এর মধ্যে 2টা জুটি আপনাকে পিক করতে হবে। তানজিন তিশা তৌসিফ মাহবুব, মেহজাবিন চৌধুরী তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন তৌসিফ মাহবুব, সাবিলা নূর তৌসিফ মাহবুব। এবং যে 2টা জুটি পিক করবেন এর মধ্যে কেন করেছেন সেটা জানাবেন। আমি আবারও বলবো? হ্যাঁ, অবশ্যই আমি বলি মেহজাবিন তৌসিফ মাহবুব, এরপরে সাবিলা তৌসিফ মাহবুব। বাট আসলে দুইজনকে একসঙ্গে পিক করা দরকার ছিল, সাবিলা তানজিশা তৌসিফ মাহবুব, বিকজ এই ক্রোনোলজিক্যালি সবার আগে আমি অভিনয় করেছি মেহজাবিনের সঙ্গে। এরপর একই নাটকে অভিষেক হয়েছিল সাবিলা এবং তিশার, সেই নাটকে মেহজাবিনও ছিল। আচ্ছা, তৌসিফ মাহবুব, মেহজাবিন চৌধুরী, সাবিলা, 2টা করার সুযোগ আছে, সো সেই ক্ষেত্রে সাবিলাকে সাবিলাকে আগে রাখলাম। ঠিক আছে, আমরা জানলাম তাহলে যে 2টা জুটি, একটা হচ্ছে মেহজাবিন চৌধুরী এবং তৌসিফ মাহবুব, এবং আরেকটা জুটির নাম হচ্ছে সাবিলা নূর এবং তৌসিফ মাহবুব। সো আমরা যখন জুটি প্রথা নিয়ে কথা বলি, হয়তো আজকে থেকে 1 থেকে 2 বছর পরে হোক যে আবারও এই প্রশ্নের যদি সম্মুখীন হয়, তখন কি নতুন কোনো জুটির নাম যুক্ত হবে? মানে তৌসিফ মাহবুবের সাথে নতুন কোনো নাম কি যুক্ত হবে কাজের? অবশ্যই, এবং নিতে চাই। তৌসিফ মাহবুব, নীলা, এটা নিতে চাই, নেওয়ার জন্যই তো আসলে এত কষ্ট করা আমাদের। কষ্টটা যখন বললেন তৌসিফ, আমি একটা কথা বলতে চাই, ইন্ডাস্ট্রিতে তো সবাই কষ্ট করে। এই কষ্টটা আপনারা কেমন করে ধারণ করেন? এই কষ্টটার কথা মনে থাকে? নীলা, আমি জানি না আপনার বেড়ে ওঠা বা এই স্ট্রাগলের কোনো গল্প আছে কিনা, সেটা থাকলেও যদি একটু শেয়ার করতেন। তৌসিফে নিশ্চয়ই একটা জার্নি, এবং তৌসিফের আগে যখন এসেছিলেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তখন কিন্তু উনি একটা জার্নির কথা বলছেন, যে আমি যেমন একটু আগে বললাম যে অল টাইম দৌড়ের ওপর থেকে আজকের এই ফার্স্ট লাভ, এটা দীর্ঘ সময়ের জার্নি, রাইট? সো এর মধ্যে অনেক স্ট্রাগল গিয়েছে, এবং সেই জার্নি মনে হয় আমার চেয়ে আপনি ভালো বললে ওইটা দর্শক নিবে। আমি স্ট্রাগল শব্দটা অনেক কমপ্লেক্স একটা শব্দ। মানে যেটাকে বলছেন অনেক স্ট্রাগল, ওইটা ওই মুহূর্তে আমার জব ছিল। আসলে আমি আমার জবটা করেছি,
খুব ভালো করেছি বা খুব খারাপ করেছি বা যতটুকু সম্ভব চেষ্টা করেছি। ওই জবটা আসলে অনেকে ঠিকঠাক মতো করে না, তখন সেটাকে বলে স্ট্রাগল করে নাই। আর যারা ঠিকঠাক মতো করে তাদেরকে বলতে পারেন যে অনেক স্ট্রাগল করে আসছে। আই জাস্ট ডিড মাই জব, আমি আমার কাজটা ঠিকঠাক মতো করার চেষ্টা করেছি, আর হয়তো আজকে এই জন্য এখানে আছি। নীলা, স্ট্রাগল কি ছিল নাকি স্ট্রাগলটা পরবর্তীতে করতে চান? আমার কাছে মনে হয় যে আমার লাইফের স্ট্রাগল আমার আর্লি এজে আমি অনেক বেশি দেখে ফেলেছি, দেখে আসলে আমি এত অল্প সময়ে এত কিছু মধ্যে নিজেকে জড়াতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে যে আমার বাবা অনেক আর্লি এজ থেকে অসুস্থ ছিল। তো যখন আমি বড় হচ্ছিলাম, যখন আমার ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, মানে মাত্র কলেজ শেষ, তখন আসলে কিভাবে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব বা আব্বু থেকে আসলে তখন আমি টাকা নিতেও পারছিলাম না। সো সব কিছু মিলে আমার কাজ শুরু করা, অ্যান্ড একটা সময় আমার ইউনিভার্সিটিতে পড়ার 2 বছরের মধ্যে আমার বাবা মারা যান। অ্যান্ড আমি এটাই বলি যে আমার বাবার লাস্ট আইসিইউর অনেক বিল চলে আসছিল, অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা পুরোটা আমি আমার ওই বয়সে, এত ছোট একটা মেয়ে, আমি আমার পকেট মানি থেকে হচ্ছে গিয়ে পুরোটা কভার করতে পেরেছি ওই সময়। সো আই থিঙ্ক ওই জিনিসগুলো আমার লাইফের আসলে প্রত্যেকটা জিনিস, ওই কাজ থেকে টাকা পাওয়া বা ওই টাকাটা ফ্যামিলিকে দেওয়া, বা আমার বাবা অসুস্থ মরে যাচ্ছে সেখানে একটা টাকা আসলে নিজের পকেট থেকে দিতে পারা একটা আর্লি এজে, এই জিনিসগুলো আসলে আমাকে আজকের নীলা হতে অনেকটুকুই শেপ করেছেন। আমি খুবই গ্রেটফুল একটা জিনিস নিয়ে যে আমি অ্যাকচুয়ালি ফ্যামিলির জন্য হলে অনেক আর্লি এইজে কাজ শুরু করেছি, যেটার জন্য আসলে আজকে আমার মনে হয় যে কাজটা এখন আমার কাছে স্ট্রাগল মনে হয় না, আমি মনে হয় এখন অনেকটুকুই নিজেকে গুছিয়ে ফেলেছি। থ্যাংক ইউ ফর শেয়ারিং, থ্যাংক ইউ নীলা, এবং আপনার জন্য অনেক শুভকামনা। আমাদের একটা ছোট্ট গেম আছে, এটা অনেক বড় করে খেলার ইচ্ছা ছিল, যদিও হাতে সময় নেই। যাহা বলিব মিথ্যা বলিব, সত্য না। হ্যাঁ, যাহা বলিব মিথ্যা বলবো। আমি তৌসিফকে দিয়ে শুরু করেছি, কারণ তৌসিফের আগের খেলেছিলেন এই গেমটা। আমরা ছোট্ট করে খেলবো, একদমই ছোট করে। আমি কয়েকটা শব্দ বলবো এবং সেই শব্দের মিথ্যা বলতে হবে, একদমই পুরোটা মিথ্যা বলতে হবে। প্রীতম। ও অনেক অনেস্ট। জান্নাতুল ফেরদৌস জারা। ওকে আমি একদম ভালোবাসি না। ফার্স্ট লাভ। একদম ফ্লপ যাবে। শাম্মী ইসলাম। পচা। অল টাইম দৌড়ের ওপর। থাকি না। এমনও দিনে তারে বলা যায়। অসম্ভব সুন্দর একটা বোরিং নাটক। ব্যাচেলর পয়েন্ট। ব্যাচেলার পয়েন্ট সবচেয়ে ফ্লপ নাটক বাংলাদেশের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নীলা, ফার্স্ট লাভ। ছিল। তৌসিফ মাহবুব। খুবই বাজে। প্রীতম। খুবই কেয়ারিং। ওকে, শাম্মী। সামনে ফাজিল। সুন্দরী। সুন্দরী। এটা তো একটু ডিফিকাল্ট হয়ে গেল। সুন্দরী। আপনি না। সুন্দরী কি বলবো এটা নিয়ে? তুমি না। মিথ্যা। ও আমি না, হ্যাঁ হ্যাঁ। মিথ্যা মিথ্যা, হ্যাঁ। লাভ সাব। লাভ সব নীলা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যুক্ত হওয়ার জন্য আমাদের হাতে একদমই কম সময় রয়েছে, এবং সেই সময়ের আগে আপনাদের কাছ থেকে একটা বার্তা শুনতে চাই শেষবারের মতো, সেটা দর্শকদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। আগে নীলাকে দিয়ে শুরু করবো নাকি তৌসিফ? অবভিয়াসলি আগে আগে নীলা। দর্শকদেরকে এটাই বলতে চাই যে সবসময় ভালোবাসা দিয়েছে, and তাদের ভালোবাসার জন্য আসলে হাঁটি হাঁটি পা পা করে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি নিজেও মাঝে মাঝে কাউন্ট করতে পারি না, কিন্তু এই ভালোবাসাটা দিয়ে গেলে আমি চেষ্টা করব সব সময় ভালো ভালো কাজ দিতে, সেটা স্ক্রিন হোক স্ক্রিনের বাইরে হোক, অ্যান্ড কাজ করতে চাই আর মানুষকে ভালো ভালো কাজ দিতে চাই, সোসাইটিতে যেসব কাজের দরকার। তো ইনশাল্লাহ পারবো, অ্যান্ড অবশ্যই তাদের দোয়া চাই অনেক বেশি। সাথে থাকতে হবে দর্শকদের, শুধুমাত্র তৌসিফ মাহবুব। সেই শেষ পর্যায়ে এসে যারা দেখছেন তার মানে তারা পুরোটা দেখেছেন, তার মানে তারা অনেক কেয়ার করেন আমাদেরকে। সো যেহেতু আমাদের জন্য অনেক কেয়ার করেন বা আমাকে অনেক কেয়ার করেন, আমি সবসময় চাইবো এই ভালোবাসাটা আপনার অনবরত থাকবে আমার প্রতি, আমাদের প্রতি এবং আমার কাজের প্রতি। অ্যান্ড এই দোয়াটাই করবেন আমার জন্য, যাতে এই কাজটা করে আমি বাঁচতে পারি এবং মরতে পারি। দুজনে মিলে কি একটা মেসেজ দেবেন যে কয়েক ঘন্টা পরেই আসছে আপনাদের প্রথম কাজ ফার্স্ট লাভ, দেখতে চোখ রাখুন। আর এখন তো প্রায় 9:30 বাজে।
প্রায় 10টার কাছাকাছি। তাহলে আর 20 ঘন্টা পর আসছে। না, কয়েক ঘন্টা পরে বলেন, কয়েক কয়েক ঘন্টা পরে ঘন্টা। এরকম। ওকে ওকে শিওর, সো একটা অ্যানাউন্সমেন্ট কি দিবেন? অবশ্যই শিওর। কয়েক, জি একসাথে। কয়েক ঘন্টা পর আমাদের কাজ, যেটা প্রথম আমরা একসাথে করেছি, ফার্স্ট লাভ আসছে ক্যাপিটাল ড্রামায়। আশা করি সবাই দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, জানাবেন, আমাদের ভুল ত্রুটি জানাবেন আমাদেরকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ তৌসিফ মাহবুব এবং শামী ইসলাম নীলা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং শুভাশিস রইল পরবর্তী সব কাজের জন্য। দর্শক, বাংলাদেশটা নিয়ে কথা বলতে চাই এবং বাংলাদেশের মানুষ তৌসিফ মাহবুব এবং শামী ইসলাম নীলা যারা আসলে বাংলাদেশের জন্য কাজ করেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন। এই বাংলাদেশটা আপনার, ফলে যত্নটাও আপনাকেই করতে হবে, কারণ আপনি যত্ন করলে বাংলাদেশটা ভালো থাকবে। দেখা হবে পরবর্তী আয়োজনে।